শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। মেয়ে করছে সকালের এক্সারসাইজ, ও দিনে 2বার করে এক্সারসাইজ করে। আর এদিকে আমি বানিয়েছি জলখাবারে সুজির ইডলি, মশলা ইডলি। এটা আগে দেখিয়েছিলাম রেসিপিটা, তাই আর দেখালাম না। আর এই দিকে দেখো আমার আচার তৈরি। 4-5 দিন এমনি কাঁচের বাটিতে মুখে কাপড় ঢেকে নিয়ে রোদে দিই, মানে বাটিটার মুখে কাপড় ঢেকে নিয়ে রোদে দিই। তারপরে নিয়ে এটা শিশিতে ভরে নিয়ে আর একটুখানি তেল দিয়ে দিই আলাদা। তো এই আচারটা আমার বাড়িতে খুব চলাচল, অন্তত আমি ভীষণভাবে ব্যবহার করি। আর সবাই খুব প্রশংসা করে আচারটা, মানে খেতে এত ভালো, মুড়ি মাখাতে কাজে লাগে। তারপরে আমি স্টাফ পরোটা বানাই, সেগুলোর মধ্যে তোমাদেরকে দেখিয়েছি অনেকবার, সেগুলোতে দিই। আলুর পরোটা বানালে একটু দিয়ে, এত সুন্দর গন্ধ বেরোয় না, তো খেতে ভীষণ ভালো লাগে। তো এখন এইটুকু আমি বানিয়েছি, পরে আবার আরো খানিকটা বানিয়ে রেখে দেবো। এটা মানে বেশ কাজে লাগে আমার। এখন বাজে 11:15। এতক্ষণে আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে। আর জলখাবারে ইডলি খেলাম, সেটা তোমাদের দেখালাম। এখন বানাবো মাছের ঝোল। এই যে মাছের ঝোল বানাবো, বরকে খালি ডিম ভেজে দেবো। দুদিনের জন্য বানিয়ে দেবো মাছের ঝোল। আর চিংড়ি মাছে বের করে রেখেছি, মেয়ের জন্য বানাবো, এটাও 2 দিনের জন্য। কারণ কালকে বৃহস্পতিবার দিন পুজোটা শান্তি মনে করতে গেলে রান্নাটা করা থাকলে অনেকটা সুবিধা, মানে কিছুটা এগিয়ে থাকলে অনেকটা সুবিধা। তো ওই পাতি আলু দিয়ে যেমনি মাছের ঝোল হয় সেমনি বানাবো। আর মেয়ে বলছে চিংড়ি মাছের মা গ্রেভি টেভি করো না, খালি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে দিও। তো তাই করে দেবো ওকে। ভিডিও বানাতে আজকাল আর ইচ্ছে করছে না রিসেন্টলি। একটা যারা ব্লগ মানে ব্লগের ভিডিও বানাও তারা জানো যে একটা ভিডিও বানাতে কি হারে কষ্ট হয়। এত গরমের মধ্যে এত কষ্ট করে ক্যামেরা ফিট করে নিয়ে ভিডিও বানানো, তারপরে সেটা অনেকক্ষণ সময় ধরে এডিট করা, মানে 5-6 ঘন্টার ভিডিও সেটাকে 10 মিনিট 8 মিনিটের মধ্যে আনা, কতটা কঠিন পরিশ্রমের কাজ। খালি যে আমি আর্ন করার জন্যই করছি তা নয়, আমার অনেকখানি ভালোবাসার মধ্যে রয়েছে। ক্রিয়েটিভিটি নিজের যোগদান করি, তো সেই জন্য করি, ভালোবেসে করি কাজগুলোকে। ঠিকঠাক মতো ভিউজ না পেলে ভালো লাগে না, মন খারাপ লাগে। তো যাই হোক, কিন্তু সব থেকে বড় কথা যে অনেক নতুন ভিউয়ার্স আমার কাছে আসছে এবং তারা সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা কিন্তু আমার একটা অনেক বড় পাওয়া। এই পাওয়াগুলোই আমার কাছে অনেক, যে অনেক নতুন ভিউয়ার্স আছে এবং তারা এত সুন্দর করে আমাকে কমেন্ট করছে। প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ, যে এত ভালো কমেন্ট, আমি উৎসাহ পাই এগুলো করার জন্য। আজকে একটা জিনিস খেতে আমার ইচ্ছে করছে, উচ্ছে আলুর যে একটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সর্ষে পোস্ত বাটাতে একটা চচ্চড়ি হয়, মানে মাছের ঝালের মতো হয় জিনিসটা। উচ্ছেগুলো অন্য করে কাটি, কিন্তু জানি না আমার বর খাবে কিনা। যদি ও খায় তাহলে আমি বানাবো, নাহলে বানাবো না। ঠিক আছে, ওই উচ্ছে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি যেটা হয়, ওই মাছের ঝালের মতো, ওটা খাবে? উচ্ছে আলু চচ্চড়ি আমার হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি। উপর থেকে একটুখানি কাসুন্দি দিয়েছি, খেতে ভীষণ ভালো হয়। তো আমার বরের জন্যই আলু দিয়েছি, নাহলে এটাতে আলু দেয় না, কিন্তু ভালোবাসে বলে দিলাম। আর এইদিকে দেখো ভাত বসিয়েছি, ভাত উতলালে ঢেকে দেবো। চিংড়ি মাছ ভেজেছি, মেয়ের জন্য বানাবো, দই চিংড়ি বানাবো ভাবলাম। গরমকালে একটু দই চিংড়ি খেতে ভালো লাগে, আর একটু মিষ্টি দেবো তো মেয়ে খেতে ভালোবাসবে। তো এটাই বসিয়ে দিয়েছি। এই যে রান্না করছি আর একটু হাওয়াতে বসছি। উচ্ছে চচ্চড়ি বানানো হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, মেয়ের জন্য চিংড়ি মাছটা বানাচ্ছি। আর ভাতে মেয়ের জন্য রাঙালু সেদ্ধ দিয়েছি। কালকে ভাবছি একটু মন্দিরে যাব, বিপত্তারিণী মন্দিরে। অনেকদিন যাইনি এখন, মানে অনেকদিন যাওয়া হয়নি, যেতে হবে। খাবার শুরু করে দিয়েছি, উচ্ছে আলু চচ্চড়ি বেড়ে নিয়েছি, মেয়ের জন্য দই চিংড়ি, আর এই যে রাঙালু সেদ্ধ দিয়েছি ওকে, ওর জন্য। আর এখানে কাতলা মাছের ঝোল, আর এই বরের ডিম ভাজা। খাই, এবারে খাই। আমার বর মাথায় হাত দিয়ে খাচ্ছে, কেন কেন চুলকাচ্ছে না? মাথায় হাত দিয়ে চুলকাচ্ছে, কপাল চুলকাচ্ছে, লোকের হাত চুলকায়, তোমার কপাল। কপাল চুলকালে কি হয় মো? পয়সা আসে?
হাতচিল করে তো পয়সা আসে, একটা হাতে আসে একটা হাতে যায়, কোন হাতে আসে কোন হাতে যায় জানি না। কপাল চুলকালে কিছু হয় না। কপাল কি হয়? কপাল চুলকালে কপাল ফাটে? কপাল ফাটলে না, কপাল ফাটার দরকার নেই গো। আজ বানাবো মেয়োনিজ সস। তোমরা জানো আমি ঘরে বানাই, তো আজকে একটু বেশি করেই বানাবো, শেষ হয়ে যায় 2 দিন অন্তর অন্তর। 2টো ডিমের বানাচ্ছি, তাই বড় কন্টেনারে বানাচ্ছি, নাহলে ছোটোতে হয়। তো 2টো ডিম দেবো, 2 চামচ ভিনিগার দেবো, এটা আমি 2টো ডিমের আন্দাজে আমি বলছি। 2 চামচ ভিনিগার দেবো। আর কি বলো তো, সাদা সর্ষে গুঁড়ো দিতে হয় 2টো ডিমের জন্য 1 চামচ, একটা ডিমের জন্য 1/2 চামচ। কিন্তু আমার কাসুন্দি আছে, তো আমি কাসুন্দি দিয়ে দেখেছি একবার, যে টেস্টটা ভীষণ ভালো হয়। তো ওই জন্য আমি দেখো 1 চামচ কাসুন্দি দিলাম, আর গোলমরিচ 1 চামচ ভরে দিলাম 2টো ডিমের জন্য। দিয়ে নিয়ে নুন দেবো আন্দাজ মতো, আর একটু মিষ্টি দেবো। মেয়োনিজ সস যারা খেয়েছে তারা টেস্টটা জানো যে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো মিষ্টি আমি 3 চামচ 3.5 চামচ মতো দিলাম, মানে 4 চামচের কিন্তু 2 চামচ, এটা আমার ছোটো চামচ। আর সাদা তেল দিলাম। এটার মেন ব্যাপার হচ্ছে যে এইটা এবারে মিক্সিতে ফেটাতে থাকবো, একটু করে সাদা তেল দেবো, আর ওটা ফেটাবো। মোটমাট 2টো ডিমের জন্য প্রায় 1 কাপ 1/4 কাপ মতো সাদা তেল লাগে। যখন দেখবে এমনি ফেটাতে ফেটাতে, একটা হ্যান্ড ব্লেন্ডারে বেশি ভালো হয় এটা, আমার হ্যান্ড ব্লেন্ডার নেই। তো দেখো ফেটাতে ফেটাতে এমনি একটা থকথকে ভাব চলে আসবে, আমি নামিয়ে ফেলেছি বাটিতে, তখন জানবি তোমার সস রেডি। তো আমার 2টো টিফিন বক্স হয়ে গেছে, এটা বেশ কদিন চলবে। মেয়ে বিশেষ করে ভীষণ পছন্দ করে, বার্গার বলো বা এমনি ব্রেডে লাগিয়ে খেতে খুব পছন্দ করে। এটা খালি ওই একটু করে তেল দিতে থাকবে, সাদা তেল, আর ফেটাতে থাকবে, তেল দিতে থাকবে, ফেটাতে থাকবে। এমনি এটা এলে তখন জানবে হয়ে গেছে। এবারে ফ্রিজে এটাকে লোড করব। সুইমিং পুলটা পুরো ঝাঁ চকচকে করছে, এদিক দিয়ে চলে আস, কি অপূর্ব দেখতে লাগছে দেখো। ছল ছলে জল, মনে হচ্ছে জলটাই নেমে যায়। বলমো যে নয়েজটা আসছে সেটা তোমার এই সুইমিং পুলের ফিল্টারটা হচ্ছে না, চলছে না, সেটার যে আওয়াজটা হচ্ছে সেটা। কিন্তু জলটা দেখে নিয়ে মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি। আমি আর মেয়ে আমার লেবু গাছটা এখানে দেখতে এসছে, তো এই সুইমিং পুলে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এই যে রাতের খাবার নিয়ে বসে গেছি। আমার এই দুপুরের উচ্ছে চচ্চড়ির আগের পাঁঠার মাংসের ঝোল বেঁচেছিল, 2 পিস মাংসটা ঝোল বেঁচে আছে, এটা দিয়ে আমি খেয়ে নেবো। আর এই যে মেয়ের বার্গারে পেয়েছে ওকে, এখন 2টো টুকরো করে করেছে। এবারে এটা কি তাহলে আর আমার বর খেলে এসে একটু খেয়ে নিয়ে গেছে, ও আসতে দেরি হবে, তো ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি। ও আসলে ওকে দেবো খেতে, আবার বেশি দেরি করে খেলে আমার শরীর খারাপ করে, ওই জন্য। আর এখন আমরা দেখবো অচিন্ত, কি দেখবো? অ্যাডভোকেট অচিন্ত দেখবো এখন আমরা। রাতের খাবার খেতে খেতে সিনেমাটা দেখবো। আর এদিকে আমার বড়ও এসে গেছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি, তো আমরা 3 জন মিলে সিনেমাটা দেখছি। আর আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।